নারী সাফ চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াইয়ে নিজেদের দাপট দেখিয়েছে ভারত ও নেপাল। এখন অপেক্ষা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শক্তিমত্তা দেখার। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। ভারতের গোয়া থেকে মোহাম্মদ হাসিবের রিপোর্ট। সাফ চ্যাম্পিয়নশিপে দুবার বাংলাদেশের মেয়েরা শিরোপা জিতেছে। প্রতিবারই প্রতিপক্ষ ছিল নেপাল। এবার হ্যাট্রিক শিরোপার মিশন। মারিয়া মান্দাদের স্বপ্ন পূরণে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের চেয়ে বড় বাধা আবহাওয়া। তার উপর অনুশীলনের ভেন্যু নিয়ে আয়োজক দেশ ভারতের নানা তালবাহানায় রীতিমতো বিরক্ত পিটার বাটলারের শিষ্যরা। আমাদের যেহেতু থাইল্যান্ডে আমরা 15 দিনের মতো ক্যাম্প করে আসি, এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। সব টিমটাও চ্যালেঞ্জিং, তো আমাদের ফরওয়ার্ড লাইন ভালো আছে। আমাদের কোচ যেভাবে আমাদের ট্যাকটিক্স শিখাইছে, তো আমরা ওইভাবে চেষ্টা করব। এবারে সাফে বাংলাদেশের মেয়েদের কারো তৃতীয়, কারো দ্বিতীয়, আবার কারো প্রথম শিরোপার হাতছানি। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওইটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। দেখুন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। জওহরলাল নেহেরু ফারতাদো স্টেডিয়ামে সবুজ গালিচায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে বুধবার আরও একবার অনুশীলনের সুযোগ পাবেন ঋতুপর্ণা আফিদারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত।